ক্রিকেট খেলায় সব কিছুই হতে পারে, আর আমরা সবসময় সিরিয়াস ছিলাম। আর দেখেন যে টি-20 খেলা কিন্তু এক দুজনই পারফর্ম করলে ম্যাচ জিতাতে পারে। ওদের ওই থিসারা প্যারারা যেভাবে খেলেছে, এটা মানে অবশ্যই আহ, একটা মাঝখান থেকে পার্টনারশিপ হলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যেত। বিরাট নিজের বোলিংটা নিয়ে কি বলবেন? 93 উইকেট, যেটা আসলে আলটিমেটলি দিয়ে ভাইটাল হওয়া। দেখেন, অবশ্য আমি অনেক হ্যাপি এই বোলিং ফিগারে, কারণ আমার ওই বোলিংটা টিমের জন্য অনেক হেল্প হয়েছে। কারণ ওখানে যদি উইকেটটা বের না করতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যেত। সো অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন যে যেহেতু আমরা এখানে 2টা ম্যাচ জিতেছি, টিমের ভিতর কনফিডেন্ট আছে সবাই এবং সবাই পারফর্ম করছে। এটা আমাদের টিমের জন্য অনেক একটা পজিটিভ সাইন। এবং সিলেটে আমরা জানি না এখন উইকেটটা কীরকম আছে, আমরা সময় পাবো, এখনও 1 সপ্তাহ সময় আছে আমাদের। সো এর ভিতরে আমরা আরও ভালো মতন প্রিপারেশন নিতে পারবো, কোথায় আমাদের ল্যাকিংস আছে, কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে। বিরাট, আবু হায়দার রনির শেষের দিকে যে কন্ট্রিবিউশনটা ব্যাটে এবং পরে পরে, মানে এটাকে আউলি বলবে, এটাকে কিভাবে দেখেন? না, অবশ্যই। দেখেন, আবু হায়দার রনি কিন্তু লাস্ট 1-1.5 বছর ধরে খুব ভালো শেপে আছে। আপনি দেখেন যে প্রিমিয়ার লিগে হাইস্ট উইকেট টেকার হয়েছে। এবং আপনি দেখেন যে এই যে আমাদের টি-20 এনসিএল হলো, সেখানেও হাইস্ট উইকেট টেকার হয়েছে, অলমোস্ট মেবি সেরা প্লেয়ার হয়েছে। এবং বিপিএলও খুব ভালো করছে, বোলিং ব্যাটিং দুইটাই ভালো করছে। আজকে যে ইনিংসটা খেলেছে, এটা আমাদের টিমের জন্য জেতার জন্য ইজি করে দিয়েছে। কারণ আপনি লাস্ট ওভারে 3টা 6 মেরেছে, এটা আমি মনে করি যে আমাদের টিমের টার্নিং পয়েন্ট ছিল। সো ও অবশ্যই ভালো করছে, আশা করি এইরকম যদি চলতে থাকে আবার সে ন্যাশনাল টিম হয়তো ব্যাক করতে পারবে। মিরাজ, আপনি দুইটা ম্যাচ ক্যাপ্টেন্সি করলেন, দুইটা ম্যাচেই দল জিতলো। ওয়েস্ট ইন্ডিজও ক্যাপ্টেন্সি করেছেন, বেশ মানে ভালোই করেছেন। এখন ন্যাশনাল টিমে মানে কিছু ক্যাপ্টেন্সি কিছু জায়গায় হয়তো গ্যাপ আসছে বা আসবে শূন্যস্থান, মানে আপনি কি ওটার জন্য প্রিপেয়ার হচ্ছেন যে দেখেন, আপনি যেটা বললেন যে অপরচুনিটি যখন আসে তখন সেটাকে এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে ক্যাপ্টেন্সি করেছিলাম, এখানেও করছি। আর একটা জিনিস দেখেন, হয়তো এটা আমার জন্য নতুন না। আর ক্যাপ্টেন্সি করাটা একটা অভ্যাসের ব্যাপার। এবং আপনি যদি অনেক দিন গ্যাপ দেন তাহলে অনেক সময় অনেক কিছু ডিসিশন নিতে একটু চিন্তা হয়, বাট কন্টিনিউ যদি এটার ভিতরে থাকা যায় তাহলে অনেক ভালো ভালো জিনিস ভালো ভালো ডিসিশন নেওয়া যায়, ভালো ভালো কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেগুলো করা যায়। বাট আমার কাছে মনে হয় যে আমি সবসময় এনজয় করার চেষ্টা করি। টি-20 ক্যাপ্টেন্সিটা ইন পার্টিকুলার আসলে মানে এখানে ক্যাপ্টেন্সির রোলটা কি থাকে? টি-20তে আপনি দেখেন যে আপনি যত ভালো ক্যাপ্টেনই হন না কেন, আপনাকে যদি প্লেয়াররা সাপোর্ট না করে আপনি কখনোই রেজাল্ট করতে পারবেন না। আর আপনি প্লেয়ারদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, লাইক পারফর্ম করাটা, বোলাররা ভালো বোলিং করা, ব্যাটসম্যানরা রান করা। আপনি দেখেন যে আমরা যে 2টা ম্যাচ জিতেছি, ফার্স্ট ম্যাচে মাহিদুল অঙ্কন যেভাবে ব্যাটিং করেছে, আপনি দেখেন 22 বলে 58 রান করেছে, এটা কিন্তু আনবিলিভেবল ইনিংস ছিল। এবং এরকম ইনিংস কিন্তু ফরেনাররা খেলে থাকে। এরকম যদি কোনো প্লেয়ার থাকে টিমে, ক্যাপ্টেনের জন্য ইজি হয়ে যায়। এবং আজকেও দেখেন ও খুব ভালো ব্যাটিং করেছে, আবু হায়দার ভালো বোলিং করেছে, জিয়া ভাই ভালো একটা নক করেছে। মানে ক্যাপ্টেন তখনই কৃতিত্ব পায় যখন প্লেয়াররা পারফর্ম করে এবং রাইট সময় রাইট ডিসিশনটা নিয়ে টিম জিতায়। সো আমার কাছে মনে হয় এটাই। না, আমি ডিশের উইকেট খেলতে তো সময়টা অনেক কম থাকে, এটা কি সবচেয়ে বড় জায়গা যে? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনার খুব কুইক ডিসিশন নিতে হয় আপনি। আর এখন আরও একটা জিনিস যেটা করেছে আইসিসি, প্রায় 1 মিনিটের ভিতরে ওভার চেঞ্জ করে বোলিং করাটা, এটাও একটু ডিফিকাল্ট। কারণ আপনি দেখেন যে অনেক সময় মাঠের ভিতরে ফিল্ড প্লেসমেন্ট করতে হয়, ফিল্ড সেট আপ করতে হয়। সো এই জিনিসগুলো ওই 1 মিনিটের ভিতরে করাটা, খুব কুইক ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবারে লাস্ট বছর থেকে যে আজকে সরকার বলেছেন যে নাজমুলের সরকার টি-20 ক্যাপ্টেন নেই এবং তারা পরবর্তী ক্যাপ্টেন এখনো টি-20 ক্যাপ্টেন্সিটা আপনার কাছে কিরকম মনে হতে পারে? এগুলো যখন করতে পারছেন নিশ্চয়ই এটার জন্য আপনার মাথা আছে যে ওটার ক্যাপ্টেন্সি এগুলো কি একটা প্রিপারেশনে পেয়ে যাওয়ার জন্য টি-20 ক্যাপ্টেন?
দেখেন একটা জিনিস দেখেন যে T20 এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন এক, আর সেকেন্ড থিং হলো যেহেতু আমি বিপিএল এর ক্যাপ্টেন্সি করছি, এটা যদি বোর্ড চিন্তা করে যে যে আমাকে দিবে বা আমার চেয়ে আরও বেটার আছে, যেমন আপনি দেখেন লিটন দাস যে সিরিজটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ, ও ভালো ক্যাপ্টেন্সি করেছিল এবং টিমও রেজাল্ট করেছিল। সো এটা সম্পূর্ণটা বোর্ডের ডিসিশন। হ্যাঁ অবশ্য যেহেতু বিপিএলে করছি, এটা আমার একটা হ্যাবিট হচ্ছে, এটা আমার হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে মাথায় আসে T20 তো হতে পারে। আপনি দেখেন শুধু T20 না, যে কোনো ফরম্যাটই তো মনে করেন যদি অপরচুনিটি আসে, সো এটা আমার জন্য একটা হ্যাবিটের মানে আপনি একটা কিন্তু হুট করে একটা জিনিস করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, যেটা আমার জন্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। হুট করে আমি ক্যাপ্টেন্সি করেছি শান্ত অসুস্থ হওয়াতে, এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। বাট একটা লং টাইমের জন্য বা আপনি এইরকম একটা টুর্নামেন্টে বিপিএলে ক্যাপ্টেন্সি করছি, আমি জানি যে আমি এখানে প্রায় 12টা ম্যাচ বা 14টা ম্যাচে আমি ক্যাপ্টেন্সি করব। সো আমি ওইভাবে প্ল্যানিং করতে পারছি, বাট হুট করে ক্যাপ্টেন্সি করাটা এটা একটু ডিফিকাল্ট যে কোনো ক্যাপ্টেনের জন্য। আপনার সাথে কি বোর্ডের সভাপতি বা অন্য কারো কথা হয়েছে কিনা ক্যাপ্টেন্সির ব্যাপারে পাশাপাশি ভাবে? না, ওইরকম কোনো এখনো কথা হয়নি, বাট এটা ওইরকম কোনো কথা হয়নি। ক্যাপ্টেন, প্রথম ম্যাচে একটা জায়গায় ব্যাটিং করলেন, আজকে পুরো টুর্নামেন্টে কি এরকম যে সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করবে এরকম প্ল্যান? আপনি দেখেন যে সিচুয়েশন অনুযায়ী চেষ্টা করছি, আর যেহেতু আমাদের আমি চাচ্ছি যে আমাদের কিছু প্লেয়ারদেরকে ফর্মে ফিরানোর জন্য, লাইক আপনি দেখেন যে আফিফ, আমি চাই ও ফর্মে ফিরুক এবং ও যদি ভালো করে আমাদের খুলনা টিমের জন্য ভালো হবে এবং বাংলাদেশের জন্য ভালো হবে। ও অনেক পোটেনশিয়াল প্লেয়ার আমরা জানি, এবং মাহিদুল অঙ্কন আছে এবং আমাদের নাইম শেখ আছে। সো আমি চাইলে ওপেন করতে পারি বা উপরেও ব্যাটিং করতে পারি, বাট একটা জিনিস কি দেখেন যে আমাকে তো বাংলাদেশ টিমে ওপেনিং করাবে না। সো আমি যদি এখানে বিপিএল ওপেনিং করি তাহলে আমার ওই হ্যাবিটটা ওখানে হয়তো আমাকে অপরচুনিটি আসবে না, বাট আমি যদি 3-4-এ ব্যাটিং করি, 4-5-এ ব্যাটিং করি, তাহলে আমার এই বিপিএল থেকে হ্যাবিটটা আসবে যে না, আমি ওইখানে বাংলাদেশ টিমে যখন ব্যাটিং করব তখন আমার ওই সিচুয়েশনে কীভাবে ব্যাটিং করতে হবে সেটা আমার অ্যাডজাস্ট হতে পারবো। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমি 4-এ ব্যাটিং করেছি, হয়তো আমার ছোট্ট একটু এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে যদি কন্টিনিউ করতে পারি, ভালো 2-3টা ইনিংস খেলতে পারি, তাহলে আরও বেশি কনফিডেন্ট হবে। আপনি যেটা বললেন যে আপনার প্লেয়ারদেরকে আপনি ফর্মে ফেরানোর চেষ্টা করতেছেন, সেটা আমরা এটা কি এই কারণে যে আপনার 6-7-8-এর দিকে অঙ্কন আছে বা জিয়া ভাই আছে বা রনি ভাই আছে, ওনারা খুব ভালো সাপোর্ট দিচ্ছে বলে কি আপনি উপরের দিকে মানে পরীক্ষাটা করতে পারতেছেন বা প্লেয়ারদেরকে ফর্মে ফেরানোর চেষ্টা করতেছেন? হ্যাঁ অবশ্যই, আমাদের ডেথ ব্যাটিং অনেক বেশি। আপনি দেখেন যে আজকে যখন আমাদের উপরের ব্যাটসম্যানরা ফেল করেছে, আমাদের কিন্তু ডেথ ব্যাটসম্যানরা ভালো করেছে। অঙ্কন, জিয়াবাই, নাসুম, পিছনের দিকে আবার আবু হায়দার, রনি। একটা টিমের যদি এরকম প্লেয়ার থাকে পিছনের দিকে, তাহলে কিন্তু ক্যাপ্টেনের জন্য ইজি হয়ে যায়। সো আরও ফরেনাররা যদি সাথে যদি একটু সাপোর্ট করে, সো একটা টিমের ব্যালেন্সটা অনেক ভালো থাকে। সো অবশ্য আমি ওইভাবেই চেষ্টা করছি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেন ভালো খেলে, বিশেষ করে নাইম শেখ খুব ভালো ব্যাটিং করছে। ও হয়তো 2টা ইনিংস খেলেছে, বেশি বড় করতে পারেনি, বাট 30 রানের একটা ইনিংস খেলেছে আজকে, আবার গতকালকে 25-26 রানের একটা ইনিংস খেলেছে খুব অল্প বলে। সো এটা যদি বড় হয় বা আফিফ যদি উপর থেকে রান করে, তাহলে আমাদের টিমের পজিশনটা আরও উপরে চলে যাবে, আরও ভালো জায়গায় যাবে। থ্যাংক ইউ।